রাজধানীর মগবাজারে স্ত্রী সন্তানসহ এক প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়া থেকেই এমন মর্মান্তিক মৃত্যু। তবে স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য তাকে নিয়ে শনিবার বিকেলে রাজধানীর মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন লক্ষ্মীপুরের সৌদি প্রবাসী মনির, তার স্ত্রী স্বপ্না। সেখানে জীবন প্রদীপ নিভে গেল পরিবারের সবার। মনিরের নারায়ণগঞ্জের একটি বাড়ি দেখভাল করতেন কেয়ারটেকার রফিক। খবর পেয়ে ঢাকায় আসেন তিনি। তার মাধ্যমেই বাইরে থেকে খাবার আনান। সেই খাবার খেয়ে পরিবারের সবাই রাতভর বমি করে অসুস্থ হয়ে পড়েন। পরে মগবাজারের কাছে হাসপাতালে নেওয়া হলে প্রথমে মারা যান স্বপ্না, এরপর কয়েক ঘন্টার ব্যবধানে মারা যান মনির ও তার ছেলে নাইম। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। এমন ঘটনায় রীতিমতো অবাক স্বজনরা। বলছেন এটি পরিকল্পিত হত্যা, চান সুষ্ঠু বিচার। মনিরের মুখে থেকে যে লালাটা বের হয়েছে, ওই লালাতে বিষক্রিয়া পাওয়া গেছে, পোকামাকড়ের বিষক্রিয়া পাওয়া গেছে। আমি 100% শিওর তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে মারা হয়েছে। তার এমন বড় ক্ষতি কে করলো আমরা জানি না। আমরা এর সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোয়েন্দা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। সংগ্রহ করেছেন আলামত। আটক করা হয় 2 জনকে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে আত্মীয় স্বজনের মাধ্যমে খাবার সরবরাহ করা হয়েছিল পরিবারটিকে। আমরা প্রাথমিকভাবে যেটা বুঝতে পারতেছি যে ফুড পয়জনিং বিষয়টা হতে পারে। তবে এরা লক্ষ্মীপুরের লোক এখানে এসে গতকালকে থাকছে, সারা রাত্রে খাওয়া দাওয়া করছে এবং অসুস্থ হয়েছে। স্বামী স্ত্রী এবং প্রতিবন্ধী ছেলের বাইরেও তাদের কেয়ারটেকার যে রফিক নামে এক ভদ্রলোক ছিল, সেই এটা ট্রিটমেন্ট করছে এবং সেই তাদের হসপিটালাইজ করছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শরীরে বিষক্রিয়ার আলামত মিলেছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। আমরা শরীরে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের হ্যাজার্ডের কোনো চিহ্ন আমরা দেখি নাই। তবে আমাদের মনে হচ্ছে যে এটা কোনো পয়জন জাতীয় কিছু একটা হতে পারে। 3 জনের মরদেহ ময়নাতদন্তের পর নিজ গ্রামে দাফনের কথা রয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।